नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि एंड आवर लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। हेलो फ्रेंड्स, एखन आमरा बिकेल बेला चले एसेछि आमी आमार हाजबैंड और आमार मेये एखाने कापू बीचे एसे आमरा खूब आनंद करब और सेटा आपनादेर संगे शेयर करब। आशा करी भिडियोटा भालो लागबे। और एटा एखाने लाइट हाउस एटाও আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আমরা কাপু বিচের দিকে এগিয়ে চলেছি। কাপু বিচ উডুপি স্টেশন থেকে প্রায় 19 কিলোমিটার দূরে অবস্থিত। সামনে এগিয়ে যাচ্ছে আমার মেয়ে আর আমার হাজবেন্ড। কাপু বিচ যাওয়ার সময় চারিদিকটা এত অপূর্ব লাগছিল যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। কাপু বিচে আমরা এসেছি সানসেট দেখব বলে, আর এখানে যে লাইট হাউস সেটাও আমরা দেখব। এখন বিকেল গড়িয়ে গেছে, প্রায় সন্ধ্যের মুখে। এই সময় সূর্য অস্ত আমরা দেখব বলে এসেছি। আর এই কাপু বিচে সূর্য অস্তটা এত অপূর্ব দেখায় যে আমরা সেটা দেখব আর এই অপরূপ প্রাকৃতিক দৃশ্য অনুভব করব আর আপনাদের সঙ্গেও সেটা শেয়ার করব। দূরে দেখা যাচ্ছে লাইট হাউস। এই বিচে দেখা যাচ্ছে সাদা বালি, আর বালির ওপরে রয়েছে নাম না জানা সবুজ গাছ। দেখতেই পাচ্ছেন দূরে দেখা যাচ্ছে লাইট হাউস, আর এই লাইট হাউসটা একটা পাহাড়ের ওপরে সমুদ্রের ধারে। এখানে বালি পাথর জমে জমে শক্ত হয়ে এই পাহাড়ের মতো টিলা তৈরি হয়েছে, আর এখানেই আছে লাইট হাউস। এখন আমরা এই সিঁড়ি দিয়ে এই লাইট হাউসের এখানে যাব, আর এখান থেকেই আমরা সানসেট পর্বটা দেখব। আর এই পাহাড়ের ওপর থেকেই কিন্তু সানসেট পর্বটা দেখতে খুব সুন্দর লাগে। তাই কাপু বিচে এসে এই সন্ধ্যের এই অপরূপ মনোরম দৃশ্য দেখতে হলে এই লাইট হাউসের এখানে এসে পাহাড়ের ওপরে বসে দেখতে হবে, তাহলে কিন্তু অপূর্ব দেখাবে। এটা লাইট হাউস, আর এই লাইট হাউসে এখন কাজ চলছে, তাই এখানে যাওয়ার অনুমতি নেই। লাইট হাউসের ভিতরে অসংখ্য সিঁড়ি আছে, আর সেই সিঁড়ি বেয়ে বেয়ে লাইট হাউসের শীর্ষে যাওয়া যায়, আর সেখান থেকে কাপু বিচটাকে অপূর্ব দেখায়, আর সানসেট পর্বটাও কিন্তু অপূর্ব দেখা যায়। কিন্তু যেহেতু কাজ চলছে তাই আমরা ওখানে যেতে পারছি না। এখানে যে পাহাড় আছে সেখানে বসেই আমরা সানসেট পর্ব দেখব আর চারিদিকের অপূর্ব প্রাকৃতিক মনোরম দৃশ্যও অনুভব করব। আর দেখতেই পাচ্ছেন সূর্যাস্ত যাওয়ার সময় সূর্যটাকে কত সুন্দর লাগছে, আর জলটাও কিন্তু আলো পড়ে অপূর্ব লাগছে আর ঝিলমিল করছে। অসংখ্য মানুষ এখানে বসে এই অপূর্ব দৃশ্য অনুভব করছে, আর সমুদ্রের যে জলের ঢেউগুলো এদিক ওদিক দিয়ে বেয়ে চলেছে, তাও কিন্তু আমাদের মন ছুঁয়ে যাচ্ছে। আর এই পাহাড়ের ওপর থেকেই কিন্তু দেখা যাচ্ছে সব সমুদ্রেই অসংখ্য বালি আছে, কিন্তু এই উডুপির সমস্ত বীচগুলোতে আসলেই দেখা যাচ্ছে বড় বড় পাহাড়ের মতো টিলা। এই বালি পাথর জমে জমে শক্ত হয়ে এত বড় বড় পাহাড়ের মতো টিলা তৈরি হয়েছে, আর এই টিলাগুলোই কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। আর এই কাপু বিচেই আছে একদম সমুদ্রের ধারে বড় পাহাড়ের মতো টিলা, আর এখানে বসেই কাপু বিচের অপরূপ দৃশ্য অনুভব করা যায়। এখন সানসেট পর্ব শুরু হয়ে গেছে। আমরা বিকেলবেলা ছাদে উঠলে দেখতে পাই সূর্যাস্ত। সেই সূর্যাস্ত দেখেও যেমন ভালো লাগে, তেমনি এই সমুদ্রের পাড়ে এসে সন্ধেবেলা সূর্যাস্ত দেখতে কিন্তু তার থেকে আরও বেশি ভালো লাগে। কিভাবে ধীরে ধীরে সূর্য এই সমুদ্রের মধ্যে অস্ত যায় সেটা কিন্তু চোখে না দেখলে বিশ্বাসই
করা যেত না। এত অপূর্ব লাগছে এই মুহূর্তটা যে মন একদম খুশি হয়ে যাচ্ছে। ধীরে ধীরে সূর্যের আলো কমে যাচ্ছে আর সূর্যটা যেন ধীরে ধীরে ক্রমশ ছোট হয়ে যাচ্ছে। আর দেখতেই পাচ্ছেন সূর্যটা কিভাবে ছোট হতে হতে একদম সমুদ্রে মিশে যেতে চলেছে। আর এই সময় আকাশটা যেন এক নতুন রঙে সেজে উঠেছে। আর সমুদ্রের জলটা যেমন ঝিলমিল করছে তাতে কিন্তু খুবই ভালো লাগছে দেখতে আমাদের। আর রয়েছে এই যে টিলাগুলোর ওপরে সমুদ্রের জলের ঢেউগুলো আছড়ে পড়ছে। আর সেই শব্দ শুনতে কিন্তু একদম মন খুশি হয়ে যাচ্ছে। বিকেল গড়িয়ে যখন প্রায় সন্ধ্যের মুখোমুখি তখন সূর্যটাকে গোল থালার মতো কমলা রঙের দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর তখন সূর্যের আলোর তাপটাও আস্তে আস্তে কমে যায়, চারিদিকটা একটু একটু করে অন্ধকার হতে থাকে। আর সূর্যটাও আস্তে আস্তে ছোট হতে হতে রং বদলাতে বদলাতে কেমন যেন সমুদ্রের সাথে মিশে যায়। এই অপরূপ প্রাকৃতিক দৃশ্য নিজের চোখে দেখতে খুবই কিন্তু আমাদের ভালো লাগে। আর এই অপরূপ প্রাকৃতিক দৃশ্য আপনাদের সঙ্গেও ভাগ করে নিলাম। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারাও এই দৃশ্য দেখে খুবই আনন্দ উপভোগ করতে পারছেন। উডুপির কাপু বিচে এসে এই বিকেল গড়িয়ে যাওয়া প্রায় সন্ধ্যের মুখোমুখি হয়ে সূর্যাস্ত দেখা আর লাইট হাউস দেখা আর আছে চারপাশের সবুজ ঘেরা প্রাকৃতিক দৃশ্য, সব মিলিয়ে আমরা খুবই আনন্দিত হয়েছি। আর এই সমুদ্রের অসংখ্য ঢেউয়ের আওয়াজ আমাদেরকে অনেক আনন্দ দিয়েছে। আশা করি বন্ধুরা আপনারাও এই ভিডিওটিতে খুবই আনন্দ উপভোগ করেছেন। তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুই। আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।